দেখো বন্ধুরা, তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আমার দাদার ছেলে, আমার ভাইপো, মানে এতটাই পাকা, সারাক্ষণ শুধু পেঁয়াজ খাবে। ও পেঁয়াজ খেতে যে কী ভালোবাসে, ওকে যদি কিছু বলা হয় কি খাবা বাবা তুমি, ও পিয়াম খাবো। ও পেঁয়াজকে পিয়াম বলে। ও আপেলের মতন কামড়ে কামড়ে পেঁয়াজ খায়, এত পেঁয়াজ ভালোবাসে। আমি বলছি যে আমাকে একটু দেখাও কী খাচ্ছ, আবার দেখিয়ে গেল। আবার আমার মা মুড়ি খাচ্ছে বলে ওকে আবার দিল, কিন্তু ও খাবে না। ও তো শুধু পেঁয়াজ খাবে, ও মুড়ি খাবে কেন? তারপরে বলবো, বাবু যে তোমার বউকে একটু তুমি ওষুধ খাইয়ে দাও, ঠিক ওষুধটাও খাইয়ে দেবে, দেখতে পাবে তোমরা। আবার হাসছে, মুচকি হাসছে, এত দুষ্টু হয়েছে সেটা বলার মতন না। সারাক্ষণ দুষ্টুমি করে যাবে আমাদের সাথে, এখন দুষ্টুমি করেই যাচ্ছে। ওকে শুধু পিয়াম দাও। এখন আমার মাকে ও ওষুধটাও খাইয়ে দেবে, এত ভালোবাসে দিদি। ঠাম তো ডাকতে পারে না, তাই ডাকে দিদি। মানে এখন ওই ওষুধটা মা ওকে খুলে দিচ্ছে হাতে, তো এখন ও ওষুধটা পুরো মাকে মুখে দিয়ে দেবে। যে মাকে মুখে দিয়ে দিল ওষুধটা, এখন আবার জলটা আগিয়ে দেবে জলটা খাওয়ার জন্য। এত ভালোবাসে সোনা বাবা, আমাদের সোনা বাবা, একদম আদরে আদরে। ছেলেটা এত দুষ্টু হয়ে গেছে, সবার আদর পায় তো। এখন আবার ও খুব বিস্কুট খেতে ভালোবাসে, মানে জিরা ক্রিম কেকার যে বিস্কুটটা হয়, সেই ক্রিম কেকার বিস্কুটটা খেতে খুব ভালোবাসে। সে যতই রাত হোক না কেন, 11টা বাজলে 11টার সময়ও ওটা খাবে। চোখের খিদা, সব তো খেতে পারে না, অল্প একটু খাবে। এটাতে যেহেতু মেরি বিস্কিট ছিল, তার জন্য আবার জেদ, ওকে তখন ওইটা এনে দিতে হবে। আর রেগে গেছিলো মা, তারপরে দৌড়ে গেছে ঘরে আনতে জন্য ওই বিস্কুটটা এনে দেবে, তারপরে ও খুশি। নাহলে ওর আবার রাগের শেষ নেই। বাবা, ভীষণ জেদ হয়েছে বন্ধুরা, কি বলবো। এই বিস্কুটটা এখন দিল, এবার ছেলে খুশি, এবার কুটকুট করে খাবে। তা আমি বলছিলাম যে দেখ, তুই যে এখন বিস্কুট খাচ্ছিস, তোর মা এসে যখন দেখবে এত রাতে বিস্কুট খাচ্ছিস, তোর মা ভাববে আমি দিয়েছি, তোর মা আমাকে বকা দেবে, তখন তোকে আমি বকা দেবো তারা। এরকম করে বলছিলাম যে তুই বিস্কুট খাচ্ছিস, এত রাতে বিস্কুট খাচ্ছিস, হ্যাঁ এত রাতে কে বিস্কুট খায়, তুই জানিস না এত রাতে বিস্কুট খেতে নেই। ওকে এসবই বলছিলাম, ওকে আর শোনে, ও তো বোঝে না না। বিস্কুট খাওয়ার জন্য একদম পাগল ছেলেটা আমাদের, একেবারে পাগল বিস্কুটটা খাওয়ার জন্য। খুব খুশি বিস্কুটটা খেয়ে, ও খুব খুশি। সম্পূর্ণ কিন্তু খেতে পারবে না, কিন্তু তখন ওকে দিতেই হবে বিস্কুটটা, না দিলে ওর জেদ শুরু হয়ে যাবে। তো কী করা যাবে, দিতেই হচ্ছে। এটা খেতে খেতে যদি শুয়ে পড়ে, হাতের থেকে নিয়ে ফেলে দেবে, আর কি করবে, কিছু করার নেই। এরপরে বৌদি আসবে আস্তে আস্তে, ও আবার কৌটোও চেনে বিস্কুটের, কোনটায় কোন কৌটোতে কোন বিস্কুট থাকে, আমাদের ঘরে কোথায় কী থাকে সব জানে। এরপর বৌদি এসে ওকে নিয়ে যাবে, রাত হয়ে গেছে, শুয়ে পড়বে। সকালবেলায় এই যে আমার পিসি আর এই যে আমার মা, ও নিজের জুতো না পরে বড়দের জুতো পরে, মানে আমার মায়ের জুতো পরে, হাতে ভাইয়ের গাড়ির চাবি নিয়ে পেঁয়াজ খেতে খেতে ও আসছে। ও এত পেঁয়াজ ভালোবাসে, কী যে পেঁয়াজ ভালোবাসে সেটা আর বলার মতন না, এত পেঁয়াজ খায়। আবার কি স্নান করার সময় আবার দাঁতটাও মেজে নেবে, এত বুদ্ধি। এই যে বড় জুতো পরে আমরা পাই ভয়, কিন্তু ও ভয় পায় না, ও বড় জুতোই পরবে, ওর জুতো কিছুতেই পরবে না। আবার মুখে চাবি দিচ্ছে, এই জন্য আবার বকা দিল পিসি। আমার পিসিকে ডাকে মনা, যেহেতু বাবারা মনা ডাকে, তাই ও মনা ডাকে। আবার টাটা দিচ্ছে আমার মা, কাকিকে টাটা দিচ্ছে, কাকিকে টাটা। এত দুষ্টু হয়েছে সত্যি। তবে ও যখন মামা বাড়িতে থাকে, মানে ওদের এখন ঘর হচ্ছে যেহেতু, ও তখন মামা বাড়িতে আছে, তো সারাটা দিন বাড়িটা পুরো ফাঁকা হয়ে থাকে। আমি যখন ওই বাড়িতে যাই, তখন আমি ওকে নিয়ে আসি, সকাল গিয়ে নিয়ে আসি, সারাদিন থাকে আমাদের কাছে। তারপরে স্নান করানোর সময় দিয়ে আসি, আবার রাতে নিয়ে আসি। নাহলে বাড়িটা পুরো, আবার পেঁয়াজ নিচ্ছে, নাহলে বাড়িটা পুরোপুরি ফাঁকা হয়ে থাকে।
বলছি এক হাতেরটা খেয়ে তারপর তো নে, তা না, ওর একসাথেই নিতে হবে। এত দুষ্টু যে আমার মা আসছে তাই মার কাছে আগিয়ে এগিয়ে যাচ্ছে পেঁয়াজ দেখানোর জন্য। দুষ্টু বুদ্ধি সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে। আহারে পড়ে যাচ্ছিল। এখন আবার আমাদের টোটো আছে, টোটোতেও টোটোর চাবি ধরে তালা ধরে ঝোলাঝুলি করছে, তালা খোলার চেষ্টা করে। এই যে জলের ড্রামগুলো, টোটোতে যেহেতু জল দিতে হয় ব্যাটারিতে, সেই জলের ড্রামগুলো নিয়ে এখনও খেলা করবে, পারবে না তুলতে, তা ওটা নিয়েও খেলতে হবে। নিয়ে নিয়ে যাবে আর ওই গেটের সামনে ফেলে দেবে। ডাকছি বাবু আয় আমার কাছে আয়, কিন্তু শুনবে না। শুনবে না মানে শুনবেই না, ওর এত জিদ, কিছুতেই ও শুনবে না। দেখতে থাকো বন্ধুরা, ছেলেটা আমাদের বড় হয়ে যাচ্ছে। এই সেদিনকেই নিয়ে আসলো মেগাসিটির থেকে, কত ছোট একটা বেবি, আর এখন কত বড় হয়ে গেছে, 2 বছর। দূর, ড্রামগুলো সব ফেলে দিচ্ছে। আমি বলছিলাম দাদা, তোর দাদা না আসুক, তোর দাদা না আসলে তোকে দেবে, তুই ড্রাম ফেলে দিচ্ছিস। দৌড়াচ্ছে আবার নেওয়ার জন্য, এইটা নেবে। এবার একটা ভারী ড্রাম নিয়ে আসবে, সেটাতে আবার জল আছে, সেটা তুলতেও কষ্ট, কিন্তু ওর নিতেই হবে। সব কটা যে নেবে ওখান থেকে, সব কটা নেবে। আবার হাসিটাই একেবারে মিষ্টি হাসি। শোনা বাবা, এরপরে যখন বাড়িতে যাব তখন তোমাদের সাথে শেয়ার করব ও কীরকম করে কথা বলে, সেগুলো সব কিছু শেয়ার করব। একটু মিষ্টি বাবা আমাদের। উফ, পাচ্ছে না গো, জল তো ড্রাম তো পাচ্ছে না, এবার মাথায় করে নেবে বলে আমার সোনারে। দেখো 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 কি দুষ্টু, দেখো দুষ্টু শিরোমণি হয়েছে একটা, একটু দুষ্টু। আমি ডাকছি যে আমার কাছে আয় বাবা আয়, হবে না। এখন আবার আমার একটা জুতো আর একটা কোথায় রেখেছে তা কিন্তু আমি জানি না, কিন্তু এই জুতোটা পরে ওরা এখন হাঁটতে হবে, সে একটা হোক আর যাই হোক, এখন এটা লাগবে। দেখতে থাকো বন্ধুরা, টাটা।